নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা নতুন রেসিপি না, পুরনোই রেসিপি। আজকে করেছি লাউ এর ঘন্ট, ছোলা আর বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট। কিভাবে কি করেছি চলো দেখে নেওয়া যাক। তার জন্য নিয়ে নিয়েছি যে আলু চচ্চড়ির মতন কাটা আলু, লাউ কুড়ে রেখেছি, বিউলির ডালের বড়ি লাগবে, ছোলা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি। এইগুলো হচ্ছে মেন জিনিস। তারপরে কিভাবে কি করছি চলো। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে, সর্ষের তেলেও করতে পারো, যে যেরকম ইচ্ছা সেই তেলটাই ব্যবহার করতে পারো। তার মধ্যে বিউলির ডালের বড়িগুলো ভেজে নেব। কেনা হোক বাড়িতে দেওয়া হোক, যে বড়ি হোক, ভালো করে তেল দিয়ে ভাজলে মানে খেতে তরকারিতে স্বাদ আসে। সেই জন্যে বড়ি ভাজার জন্যে তেল কিপটেমি করলে চলবে না। সুন্দরভাবে বড়িটা ধীরে সুস্থে ভেজে নিতে হবে। খুব তেল একেবারে গরম করে ফেললেও হবে না, আর অল্প মানে কম তেলেও ভাজা চলবে না। সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি একটা জায়গায়। দেখতেই পাচ্ছ বেশ লাল হয়েছে। তারপরে তুলে নেব। এই পর্যায়ে তুললে কি হবে, বড়িগুলো সুন্দর লাগবে। আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুরাও পুরোটা দেখে কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও। এইসব রান্নাগুলো না করলে হারিয়ে যাবে আমাদের জীবন থেকে। আমাদের পরের প্রজন্মরা এইসব রান্নাগুলো তাহলে খেতে জানবে না। সেই জন্য পুরনো কিছু রেসিপিও শেয়ার করার চেষ্টা করছি। দেখো, বড়ি ভেজে তুলে রেখেছি, তার মধ্যে তেল রয়েছে। সেই তেলের মধ্যে ছোলাটা ভিজিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ ছোলাটাই সেই তেলের ওপরে দিয়ে দিলাম। হালকা করে ভেজে নেব। ভাজলে কি হবে, ছোলার স্বাদটা দারুণ আসবে। আর এখানে লাউটা আমি কুড়ে নিয়েছি, কারণ এখন অনেক সময় লাউগুলো সেদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য। আর এইখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। জানি গলাটা একটু বসা লাগছে, ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি সেই জন্যে। চলো, আর এখানে দিয়ে দিলাম আমি তেজপাতা, দিয়ে নাড়াচাড়া করে ভাজা একটা গন্ধ বেরালে আলুর টুকরোগুলো দিয়ে দেবো। আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে কি হবে, তরকারির স্বাদটা আসবে। তাড়াহুড়ো করলে চলবে না। যারা নতুন শিখছো তারা ভালো করে দেখে শুনে বুঝে নাও। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করে রেখেছিলাম, সেইটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা যথারীতি খুব ভালো করে কষে নিতে হবে। আর মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবে, না হলে কি হবে, যারা নতুন শিখছো তাদের জন্য বলছি। যারা পুরনো রাঁধুনি তারা জানো কিভাবে কি দিতে হবে, কিন্তু যারা নতুন রাঁধুনি তারা হাই ফ্লেমে রেখে যদি মশলাটা দাও তাহলে কি হবে, মশলাটা পুড়ে যাবে তখন, আর তলায় আলু টালুগুলোও পুড়ে যেতে পারে, টাইম লাগলো হতেই পারে। সেই জন্যে ভালো করে আদা লঙ্কাটা ভালো করে কষে যখন দেখবে একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, এই যে কোড়া লাউটা দিয়ে দিচ্ছি। তোমরা মানে ছোট ছোট কুচি কুচি করে কেটেও দিতে পারো, কিন্তু কুচি করে কাটলে কি হবে, লাউয়ের ঘন্টটা মানে লাউ এখন অনেক সময় সেদ্ধ হতে একটু টাইম লাগে। সেই জন্যে যদি মেশিনে কুড়ে দাও খুব সুন্দরভাবে রান্নাটা হবে, মানে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। সেই জন্যে কুড়ে দিলাম। তোমাদের বাড়িতে যদি মানে কুচি কুচি করে খেতে পছন্দ করে তাহলে সেইটাই করো। চলো, এইভাবে আস্তে আস্তে কড়াইটা একপাশে ধরে খুন্তি দিয়ে
ভালো করে লাউটাকে নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে লাউটার মধ্যে পুরো যে মশলাটা দেয়া রয়েছে বা ফোড়নটা দেয়া রয়েছে, আলুগুলো দেয়া রয়েছে, সেইগুলো ভালো করে মিশে যায়। নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতন। তারপরে আবার খুলে নাড়াচাড়া করছি। তাতে কি হবে, লাউ থেকে যেটুকুনি জল বেরানো সেটা বেরানোর চেষ্টা করবে, আর আলুগুলো ওই লাউয়ের জলে একটু একটু করে নরম হয়ে যাবে। সেই জন্যে মিডিয়াম ফ্লেমে একটু চাপা দিয়ে দেবে। এরপরে এই যে আবার একটু লবণ দিচ্ছি, লবণের আগে দিইনি, লবণটা দিতে হবে, লাউটা একটু কমে এসেছে সেই জন্যে। এবারে হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিলে দিতে পারো, না দিলেও কোনো অসুবিধে নেই, আমি দিইনি। চলো মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে লাউয়ের চারিদিকে মিশে যায়। একটু জল বেরানোর পরেই লবণটা দিয়েছি, নাহলে লবণটা যদি আগে দিতাম তাহলে কি হতো, প্রচুর জল বেরাতো আর লাউটা কষা যেত না। সেই জন্যে লবণটাকে পরে দিয়েছি। চলো চাপা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম। আর এখানে একটু চিনি দিচ্ছি, একটু না, বেশ নিরামিষ তরকারি, একটু মিষ্টি মিষ্টি হবে, তাই একটু 3-4 চামচ মতন চিনি দিলাম। আর দিলাম বড়িগুলো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখলাম আলুগুলো একটু শক্ত রয়েছে, তাই সামান্য ওই ছোটো কাপের 1 কাপ মতন একটু জল দিলাম, দিয়ে একটু চাপা দিয়ে দেবো। তাতে কি হবে, আলুগুলো একটু নরম হয়ে যাবে, বড়ি টড়িগুলোর মধ্যেও রসটা ঢুকে যাবে সেই জন্যে। আর চিনি থেকেও একটু জল বেরাবে, তাতে সবটাই রান্না হয়ে যাবে। খুব বেশি জল দেবে না লাউয়ের তরকারিতে, তাহলে খেতে স্বাদ আসবে না আর জল জল হয়ে যাবে। অল্প অল্প নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনা খুলে খুলে। ব্যাস একটু টাইম ধরে দেখে নাড়াচাড়া করে নিতে হবে, বেশ শুকনো শুকনো করে নামিয়ে ফেলতে হবে। তারপরে লুচি, পরোটা বা ভাতের পাতেও দারুণ যাবে। ও একটু লাস্টে নামানোর সময় সামান্য, খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে নামাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি কিছু না বুঝতে পারো তাহলেও সেইটা কমেন্ট করে জানিও, আমি জানিয়ে দেবো বা বলে দেবো। সুন্দর একটা বাটিতে সবসময় একটা খাবার পরিবেশন করার চেষ্টা করবে, তাহলে কি হবে, বাচ্চাদের খেতে ভালো লাগে। সেই জন্য আজকের জন্য টাটা বা বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো দিন।